প্রায় ২ দশক পর আজ রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টার কিছু পরে ঢাকার বাসা থেকে রওনা দিয়েছেন তিনি। দুপুর ১২টা ২৫ মিনিটে রাজশাহী পৌঁছেই জিয়ারত করবেন হজরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহির মাজার। এরপর নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখানে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। এদিকে জনসভাস্থলে মঞ্চ নির্মাণ সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সমাবেশস্থল পরিদর্শন ও তদারকি করেন দলের জ্যেষ্ঠ নেতারা। রাজশাহীর পর বিকেলে নওগাঁয় এবং সন্ধ্যায় বগুড়ায় সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। শুক্রবার নিজের নির্বাচনী এলাকায় নামবেন গণসংযোগে। দর্শক, এই মুহূর্তে রাজশাহী মাদ্রাসা মাঠে রয়েছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, দুপুরের মধ্যেই এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। জনাব তারেক রহমান কটা নাগাদ ওখানে পৌঁছতে পারেন সেরকম কোনো তথ্য পেয়েছেন কিনা এবং নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা সবকিছু মিলে জানাবেন। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের হৃদয়ের স্পন্দন এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক এখানে যে কর্মসূচিগুলো রয়েছে 18 কোটি জনগণের নয়নের বলে সেখানে নেমে সরাসরি শাহ মখদুমের আমাদের মাননীয় বিএনপির চেয়ারম্যান জিয়ারত শেষেই এই তারেক রহমানের এই মাদ্রাসা ময়দানে এসে আজকের এই নির্বাচনী সমাবেশে আমরা দেখেছি উপস্থিত আমাদের প্রিয় রাজশাহী বিভাগের আমাদের সত্যভাজন বিএনপির যারা ধানের শীষের প্রতীককে হৃদয়ে ধারণ করে জায়গা এখানে যারা বিগত 17টি বছর বলে রাখি যে এখানে অঞ্চলের এবং এক বড় সাহস দিয়ে যারা বাংলাদেশে স্বৈরাচারদের বিরুদ্ধে রয়েছে রাজশাহী এই যে সকল সংগ্রামী জননেতাদেরকে এবং জনসংখ্যার বাংলা রাজশাহী বাসীদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিনিধি তাদেরকে সংগ্রামী নেতৃবৃন্দ, এই জনসমাগমের মাঝে আজকে বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে বাংলাদেশের শ্রমজীবী মানুষের আমরা এখানে যারা নেতা কর্মী বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে মানুষের ভরসা এবং আস্থার মধ্যে তাদের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আজকে যারা বাংলাদেশে জাতীয়তাবাদী আদর্শকে বুকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে যারা আবশ্যিক নেত্রী বেগম খালেদা জিয়ার আবশ্যিক তার উপরে বিশ্বাস রেখে আজকে যারা তাদের শীষে বিশ্বাস রেখেছে তাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়। সংগ্রামী নেতৃবৃন্দ, পবিত্র আল কোরআনের সূরা আন-নিসা ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা তারেক রহমান এই সমাবেশটি শেষ মহান আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়, পরক্ষে আল্লাহ তাআলা এই সকল জনগণকে ধোঁকা দেয়। আজকে যখন আমাদের মাননীয় চেয়ারম্যান বাংলাদেশের রাষ্ট্র গড়ার পরিকল্পনা নিয়ে যখন বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে উন্নয়নের পরিকল্পনা প্রদান করছে, তিনি বাংলাদেশের মানুষের আমাদের নারী ক্ষমতায় বিশ্বাস করবে, বাংলাদেশের নারীদের উদ্দেশ্যে রওনা করবেন। বগুড়ার একটি জামাতি দল 2024 জুলাই আগস্টের গণঅভ্যুত্থান করে এবং হঠাৎ করে আত্মপ্রকাশ করে বাংলাদেশের মানুষের সাথে মুনাফিকি চরিত্রে নিজেদেরকে উন্মোচন করেছে। রাখা হয়েছে যদি তারা বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে না, তো এখন পর্যন্ত আমরা দেখছি যে মাঠের যে বিশ্বাস করে না, তারা বাংলাদেশের মানুষকে ভালোবাসে না। 1971 সালে বাংলাদেশের জনগণ এই সকল মুনাফিকদেরকে আত্মপরিচয় বিজ্ঞান করেছিল। তারা বাংলাদেশের মানুষের বিপক্ষে গিয়ে এই বাংলাদেশের। ধন্যবাদ আপনাকে।